প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী দল বিএনপির যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেমনটি দেখানোর চেষ্টা করছি, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু দলে দলে মিছিল নিয়ে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত হচ্ছেন। এছাড়া আরও যদি বলে রাখতে চাই, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলার যে বিষয়টি রয়েছে, নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখছি পুরো কেন্দ্রীয় কার্যালয়ের বাইরের যেই দৃশ্যটি সেটি বলে রাখতে চাই, অস্থায়ী ব্যারিকেড দিয়ে কিন্তু জনসাধারণের প্রবেশের জন্য সীমাবদ্ধতা তৈরি করা হয়েছে এবং যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে, পুলিশ, পিজিআর, র্যাব, তাদের ব্যাপক উপস্থিতি কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে লক্ষ্য করা যাচ্ছে। গতকাল যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, সেখান থেকে কিন্তু প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ঘোষণা দেন আজকে দলীয় কার্যালয় অর্থাৎ যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে তিনি আসবেন এবং সেই অনুযায়ী কিন্তু প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজকে বিকাল 4টা নাগাদ কিন্তু তার এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং ভেতরে তিনি বৈঠক করবেন দলীয় নেতাকর্মীদের সাথে, এমনটি জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সড়ক, সেই সড়কের চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো যেই সড়ক রয়েছে এবং কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে যে সকল স্থান রয়েছে সেখানে কিন্তু নেতাকর্মীদের ঢল লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, রাজধানীর বিভিন্ন থানা থেকে যেই বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছে বিএনপির, তারা কিন্তু দলে দলে মিছিল নিয়ে আসছে। কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, একটি মিছিল নিয়ে কিন্তু তারা স্লোগান দিতে দিতে এই স্থান দিয়ে পার হচ্ছিলেন এবং এক পাশে গিয়ে তারা অবস্থান নিয়েছেন। এমনটি কিন্তু সকাল হতেই লক্ষ্য করা যাচ্ছে এবং অস্থায়ী ব্যারিকেড দিয়ে যে কার্যালয়ের বাইরের সামনের যে সড়ক রয়েছে সেই সড়কে অস্থায়ী ব্যারিকেড দিয়ে কিন্তু জনসাধারণের প্রবেশের যে সীমাবদ্ধতা সেটি তৈরি করা হয়েছে। আপনাদেরকে একটু দেখাতে চাই, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সড়ক রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মূলত প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নিরাপত্তা জোরদারের যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। আর কিছুক্ষণ পরে অর্থাৎ বিকাল 4টা নাগাদ কিন্তু প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমবারের মতো এই যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে আসবেন এবং সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটু বলে রাখতে চাই, কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে অর্থাৎ নয়াপল্টন যে জামে মসজিদ রয়েছে সেখান থেকে যে হোটেল ভিক্টোরি রয়েছে সেই পর্যন্ত কিন্তু ব্যারিকেড দিয়ে যে নিরাপত্তার বিষয়টি রয়েছে সেটি জোরদার করা হয়েছে এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে, পুলিশ, পিজিআর এবং র্যাব সদস্যদের পাশাপাশি বিজিবির সদস্য যারা রয়েছেন তাদের উপস্থিতিও কিন্তু এই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এই কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে লক্ষ্য করা যাচ্ছে। এবং যেমনটি বলছিলাম যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী যারা রয়েছেন বিএনপির, তারা কিন্তু মিছিল নিয়ে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এমনটি লক্ষ্য করা গিয়েছে। গতকালকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন সেখান থেকে কিন্তু তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন যে আজকে যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনে বিএনপির, সেখানে তিনি আসবেন এবং সেই অনুযায়ী পূর্ব প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটি দেখছেন নিরাপত্তার জন্য বেশ কঠোরভাবে প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আসার ঘটনাকে ঘিরে সম্পূর্ণ যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেটি কিন্তু নিরাপত্তার চাদরে ডেকে ফেলা হয়েছে। কিছুক্ষণ আগেই বলছিলাম যে নয়াপল্টন জামে মসজিদ থেকে হোটেল ভিক্টোরি পর্যন্ত সম্পূর্ণ স্থানেই যেই সামনের যে সড়ক রয়েছে সেই সড়কেই অস্থায়ী যে ব্যারিকেড রয়েছে সেটির মাধ্যমে জনসাধারণ প্রবেশের যে সীমাবদ্ধতা সেটি তৈরি করা হয়েছে।